আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সাজ্জাদ হোসেন আপনাদের সাথে রয়েছি। কথা বলবো ভারত এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ ক্রিকেট টেস্ট ম্যাচ নিয়ে, যেটি শুরু হতে যাচ্ছে 19 সেপ্টেম্বর প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে 27 সেপ্টেম্বর। আপনারা জানেন, ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন ভারত শক্তিশালী একাদশ ঘোষণা করেছে। এর পিছনে অনেক কারণ রয়েছে, আপনারা জানেন। বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটুকু রয়েছে এই সিরিজে, সেটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাকিস্তানের সিরিজের কথা বলতে হবে। পাকিস্তানের সাথে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়লাভ করেছে। প্রথম টেস্ট জয়লাভ করেছে বিশাল ব্যবধানে, সেটি হচ্ছে 10 উইকেট। দ্বিতীয় টেস্ট ম্যাচ যেটি রয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের মাটিতে, সেটি তো জয়লাভ করেছে 6 উইকেট, অর্থাৎ 2-0 ব্যবধানে সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ। সেই সুবাদে ভারতের বিপক্ষে বাংলাদেশ মুখিয়ে রয়েছে সেরাটুকু দেওয়ার জন্য, এবং টিমের মধ্যে একটা কনফিডেন্ট রয়েছে, একটা আত্মবিশ্বাস রয়েছে ভারতের বিপক্ষে জয়লাভ করতে। একটা টিম কম্বিনেশন আমরা দেখতে পেরেছি, একটা টিম পারফরমেন্স আমরা দেখতে পেরেছি পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে। সেখানে যদি উল্লেখযোগ্য নামগুলো বলি, বিশেষ করে প্রথমে চলে আসবে মুশফিকুর রহিম। প্রথম টেস্টে তিনি প্রায় 200-র কাছাকাছি চলে গিয়েছিলেন, দুর্ভাগ্যবশত 200 করতে পারেনি। মেহেদী হাসান মিরাজ খুব সুন্দর কামব্যাক করেছেন, তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। সাকিব আল হাসান খুব ভালো পারফরমেন্স করেছেন, অলরাউন্ড পারফরমেন্স। নাহিদ রানা নতুন বোলার, তিনি কিন্তু অসাধারণ বল করেছেন, এবং সেই নাহিদ রানা সর্বোচ্চ গতির বোলার হিসেবে বাংলাদেশে নাম লিখিয়েছে। রয়েছে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ। ব্যাটিংয়ে যারা অবদান রেখেছেন, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস সহ আরও যারা দলে ছিলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা একটা ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে। মানসিকভাবে একেবারে চাঙ্গা রয়েছে বাংলাদেশ, নো ডাউট অ্যাবাউট দিস। বাংলাদেশকে, এই উঠতে থাকা বাংলাদেশকে ঠেকানোর জন্য ভারত কি শক্তিশালী একাদশ ঘোষণা করেছে সেটি আমরা একবার দেখে আসি। প্রথম টেস্টের জন্য অধিনায়ক রোহিত শর্মা, জয়সওয়াল রয়েছে, শুভমান গিল রয়েছে, বিরাট কোহলি রয়েছে, লোকেশ রাহুল রয়েছে, সরফরাজ খান রয়েছে, ঋষভ পান্ডে রয়েছে, ধ্রুব জুরেল রয়েছে, রবিচন্দ্রন আশ্বিন রয়েছে, রবীন্দ্র জাদেজা রয়েছে, অক্ষর প্যাটেল রয়েছে, কুলদীপ যাদব রয়েছে, মোহাম্মদ সিরাজ রয়েছে, আকাশদীপ রয়েছে, বুমরা রয়েছে এবং যশ দয়াল রয়েছে। একটা শক্তিশালী একাদশ। সেই শক্তিশালী একাদশের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কি হতে পারে এক নজরে দেখে আসি। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, টেস্টের অন্যতম ব্যাটার মুমিনুল হক, সাকিব আল হাসান অলরাউন্ডার, মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার, বোলার তাইজুল ইসলাম যিনি স্পিনার করে থাকেন, নাইম হাসান, নাহিদ রানা পেস অ্যাটাক, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমদ সবাই পেস অ্যাটাক, সৈয়দ খালেদ আহমেদ অতিরিক্ত হিসাবে রয়েছেন এই সম্ভাব্য একাদশে। এই যে বাংলাদেশের একাদশ, বাংলাদেশের সিরিজ জয় পাকিস্তানের বিপক্ষে, এবং সেটি দেখে ভারত শক্তিশালী একাদশ ঘোষণা করেছে। কি হবে প্রথম টেস্টে, কি হতে যাচ্ছে দ্বিতীয় টেস্টে? বাংলাদেশ কি তার এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে? বাংলাদেশ যাতে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারে সেটি কিন্তু বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীদের আকাঙ্ক্ষা, ইচ্ছা এবং মন থেকে চাওয়া। সেই মন থেকে চাওয়া পূরণ করতে হলে বাংলাদেশের সেই পারফরমেন্স অব্যাহত রাখতে হবে এবং সর্বোচ্চটুকু দিতে হবে। সেটি 19 সেপ্টেম্বর ভারতের মাটিতেই আমরা দেখতে পারবো যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যেরকম বিধ্বংসী ছিল, সেই বিধ্বংসী বাংলাদেশ কি ভারতের বিপক্ষে আমরা দেখতে পারবো কিনা। যদি সেই বিধ্বংসী বাংলাদেশকে ভারতের বিপক্ষে আমরা দেখতে পারি, তাহলে আমরা আশাই করতে পারি যে ভারতের বিপক্ষে এমন কিছু হতে যাচ্ছে। চোখ রাখতে হবে 19 সেপ্টেম্বর এবং 27 সেপ্টেম্বর। তাছাড়াও বাংলাদেশের বিপক্ষে ভারতের 3টি টি-20 রয়েছে, সেটিও ভারতের মাটিতে 6 অক্টোবর, 9 অক্টোবর এবং 12 অক্টোবর। দেখা যাক বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচে এবং এই টেস্ট সিরিজে কি করে।
সর্বোচ্চ দিতে পারে কিনা এবং টি-20 ম্যাচগুলিতে বাংলাদেশ কি এই জয়ের ধারাবাহিকতায় পৌঁছাতে পারে কিনা সেটি দেখার বিষয় এখন। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি এই উঠতে থাকা বাংলাদেশকে থামানো যাবে না যদি বাংলাদেশ তার এই পারফরম্যান্স অব্যাহত রাখে। সেই শুভকামনা রইল বাংলাদেশের জন্য। আবারও দেখা হবে অন্য কোনো সময় ক্রিকেট নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।